নমস্কার, স্টোরি অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একজন মা তার সন্তানের জন্য সব সময় চিন্তা করে এবং সেই সন্তান কি করে ভালো থাকবে সেটাই একজন মা চিন্তা করে। আর করবে নাই কেন? মা তো সন্তান ভালো থাকলেই নিজে ভালো থাকে। তাই ওই উড়িষ্যায় একজন প্রতিদিন জগন্নাথকে নিমপাতা রস করে সেটাকে ভোগ দিত। কিন্তু প্রভু জগন্নাথ তিনি তো 56 প্রকার ভোগ গ্রহণ করেন। এত ভালো ভালো খাবার তিনি গ্রহণ করেন, মিষ্টি, এত মিষ্টি খান। সে কি ওই তেতো ভোগ গ্রহণ করে? তাই আজ আমরা সেটাই জানব। উড়িষ্যাতে লেন্দি মাতা নামে একজন বৃদ্ধা থাকতো। তার কেউ ছিল না, কিন্তু জগন্নাথ প্রভুকে সে তার সন্তান, তার ছেলে ভাবত, তার সন্তান রূপেই তাকে দেখত। কিন্তু প্রতিদিন 56 প্রকার ভোগের মধ্যে এত রকম মিষ্টি থাকে, আর প্রভু জগন্নাথ তিনি তো সব কিছু খেয়ে নেন, সব গ্রহণ করে। কারণ ভক্তরা যাই ভোগ দেখ না কেন প্রভু সেটাই খেয়ে নেয়। তাই এত মিষ্টি খায়। তাই ওই লেন্দি মাতার বড় তার ছেলের জন্য, তার সন্তানের জন্য তার চিন্তা হয়, আরে এইভাবে যদি প্রতিদিন এত মিষ্টি খায় আমার ছেলে, তাহলে তার তো পেটের রোগ হয়ে যাবে, সে তো অসুস্থ হয়ে যাবে। কিন্তু এই 56 প্রকার ভোগ, এত তার মধ্যে এত রকম মিষ্টি থাকে, এগুলো যদি প্রতিদিন সে খাচ্ছে তার মানে তার শরীর খারাপ হয়ে যাবে। তাই সেই মা, তার তো সন্তানের জন্য চিন্তা হবেই। আর তিনি জগন্নাথকে তার ছেলে ছাড়া অন্য কিছু ভাবতই না। তখন সে মনে মনে ভাবে যে আমার ছেলের শরীর খারাপ হয়ে যাবে, এইভাবে চলতে পারে না। তাই 56 প্রকার তাকে ভোগ দেয় পূজারীরা, সেটা খাক, কিন্তু তারপরেও আমার একটা কিছু ব্যবস্থা করতে হবে, যাতে এত মিষ্টি খাওয়াতে তার শরীর কোনো খারাপ না হয়, তার পেট যাতে ব্যথা না করে, ঠিক মতো যাতে হজম হয়, পেটের কোনো সমস্যা যাতে তার না হয়। সেই জন্য সে কী করে, গাছ থেকে নিম পাতা তোলে এবং সেটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে সুন্দর করে মনের ভাবে সেটাকে রস করে এবং তারপরে চুলাতে সেটাকে জাল দিয়ে সেই রসটাকে একটু কমিয়ে একটা লেই লেই অবস্থা ওষুধের মতন তিনি তৈরি করে জগন্নাথ প্রভুর যখন 56 ভোগ হয়ে যায় তারপরে সে নিয়ে যায় এবং জগন্নাথ প্রভু তার ওই বাৎসল্য প্রেমে সে বিভোর। প্রভু কি করে গ্রহণ না করে পারে? প্রভু প্রতিদিন সেটা ওই তেতো রসটাকে তিনি গ্রহণ করেন, ভোগ লাগায় এবং গ্রহণ করেন। আর সেটা তার ওই বৃদ্ধার প্রভু গ্রহণ করে, তাই সে মনে শান্তি পায় যে যত ইচ্ছা মিষ্টি খাক, 56 প্রকার ভোগ খাক, কিন্তু এটা যদি খায় তার পেট ভালো থাকবে, তার শরীর ভালো থাকবে, সে কোনো সময় অসুস্থ হবে না। এই ভেবে সে কী করে, তখন ওই প্রতিদিনই সেই গাছ থেকে নিম পাতা তোলে, ধোয় এবং সেটাকে সুন্দর করে রস করে, তারপরে জাল দেয়, সেটাকে ঘন করে করে বাটির মধ্যে সুন্দর করে নিয়ে যায় জগন্নাথ প্রভু। 56 প্রকার ভোগের পর সেই ভোগ দেয়। আর প্রভু যার ভিতরে এত বাৎসল্য প্রেম, প্রভুকে যে সন্তান ছাড়া কিছু ভাবে না, প্রভুর তো তাকে কি করে প্রভু চুপ করে থাকে? প্রভুও তাকে মা বলেই মানে। প্রভুও জানে যে এটাই হলো আমার মা। প্রভু এইভাবেই
মায়ের চোখেই তাকে দেখে। একদিন ওই মাতা ওই নিম পাতার রস করে সেটাকে সুন্দর করে গরম করে বাটির মধ্যে নিয়ে ঢেকে প্রভুকে ভোগ লাগাবে বলে, তার সন্তানকে দেবে বলে সে আসে মন্দিরের সামনে। মন্দিরে ঢুকবে এমন সময় তখন দুজন সিপাই তাকে বলে যে, কি, কোথায় যাচ্ছ? বলে যে, আমার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বলে, তোমার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছ? ওটা কি তোমার হাতে? বলে যে, আমার ছেলের জন্য আমি ঔষধ তৈরি করে তাকে খাওয়াই, যাতে তার পেট ভালো থাকে, পেটে ব্যথা না হয়, শরীর ভালো থাকে তার জন্য। বলে, তাহলে তুমি তোমার ছেলেকে এটা খাওয়াতে যাচ্ছ, তাহলে তুমি মন্দিরের দিকে যাচ্ছ কেন? তোমার ছেলে কোথায় থাকে? বলে, মন্দিরের মধ্যেই থাকে, রত্ন সিংহাসনে আমার ছেলে বসে আছে। বলে, কোনটা? বলে, যেটা নাকি বড় বড় চোখ, সে ওটাই তো আমার ছেলে, ওই তো আমার সন্তান, আর ওকেই তো আমি প্রতিদিন এই ওষুধ খাওয়াই। এত মিষ্টি, এত 56 প্রকার ভোগ, মানে 56 প্রকার ভোগের মধ্যে এত মিষ্টি থাকে, তাতে তার শরীর যদি খারাপ হয়ে যায়, তার জন্যই তো আমার সন্তানকে আমি প্রতিদিন ওষুধ দিই। তখন এই কথা শুনে তারা ভাবে যে এই বৃদ্ধা নিশ্চয়ই পাগল। তখন তারা খুব রেগে যায়। বলে, কি বলছো আবোল তাবোল কথা? যে তোমার ছেলে, যে তিলকীনাথ, তাকে তুমি বলছো তোমার ছেলে? তুমি হয়তো পাগল, আর না হলে তোমার মূর্খতার শেষ নেই। তিলকীনাথ আর প্রভু, তুমি কি ভাবো যে এত ভালো ভালো 56 প্রকার ভোগ ছেড়ে তোমার ওই তিতা ভোগ গ্রহণ করবে প্রভু? তুমি কি ভাবছো? নিজেকে কি ভাবছো? তোমার সন্তান ওই তিলকীনাথ? যাও এখান থেকে, পাগল কোথাকার। এই বলে খুব বকা, মানে ওই বৃদ্ধাকে নানান কথা বলে। আর বৃদ্ধা তখন কি করবে, চোখের জল ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে সে বাড়িতে চলে আসে। কিন্তু তার কোনো সময় শান্তি পাচ্ছে না। সে মনে মনে ভাবছে যে এত মিষ্টি আমার সন্তান খেয়ে ফেলেছে, অথচ আজকে ওই সিপাইরা আমাকে এই ওষুধটা তাকে খাওয়াতে দিল না। ঠিক ওর আজকে শরীর খারাপ হবে, আমার সন্তানের আজকে শরীর খারাপ হবে, হয়তো তার পেটে ব্যথা করবে, না হজম হবে না। এত মিষ্টি, এত কিছু ভোগ সে গ্রহণ করেছে, নিশ্চয়ই আজকে তার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু ওই প্রহরী, তার সিপাইরা আমাকে ঢুকতে দিল না, আমি তাই খাওয়াতে পারলাম না। এই বলে বৃদ্ধা বাড়িতে সে খুব কাঁদতে থাকে। কিন্তু জগন্নাথ প্রভু, তিনি তো তার মতো দয়ালু কে আছে? জগন্নাথ প্রভুকে একবার কেউ যদি মন প্রাণ দিয়ে স্মরণ করে, প্রভু তার কাছে ছুটে চলে যায়। আর এখানে তো প্রভুর মায়ের এই কাঁদছে, প্রভু কি আর স্থির থাকতে পারে? প্রভুর যার ভিতরে প্রভুকে সন্তান ভাব, বাৎসল্য, প্রেমে ভরপুর। আর সত্যি তো, কোনো মা কি তার সন্তানের শরীর খারাপ হবে এই এটা জানলেও তার মধ্যে কি কোনো সে শান্তিতে থাকতে পারে? তার মন তো, একজন মা তার সন্তানকে, তার ভালোবাসার কোনো সীমা থাকে না, কোনো সীমা রেখা থাকে না, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সন্তানকে ভালোবাসে। তাই সেই বৃদ্ধা জগন্নাথকে সে কখনোই জগন্নাথ ভাবতো না, সে ভাবতো তারই ছেলে। তাই ভাবছে যে আমার ছেলে আজকে কত কষ্ট পাবে, আমার ছেলেকে আজকে এই ওষুধ খাওয়াতে দিল না। এই বলে বৃদ্ধা কাঁদতে থাকে। আর হলো জগন্নাথ প্রভু, তার মায়ের চোখের জল প্রভু আর সহ্য করতে পারে, প্রভু ছুটে তার কাছে চলে আসে। এসে বলে, মাইয়া। যখনই মাইয়া বলে ডাকে, তখন ওই বৃদ্ধা দেখে, আরে সেই তো ওই আমার সন্তান আজকে তো আর ওই মন্দিরে রত্ন সিংহাসনে বসে নাই, সে চলে এসেছে আমার কাছে। যেই বৃদ্ধা তার দিকে তাকায়, বলে, মাইয়া, আজকে তুমি আমাকে ওষুধ দাওনি কেন?
দেখো তো আমার পেটটার দিকে তাকাও, আমি কত কিছু খেয়েছি, অথচ দেখো আমার পেটে ব্যথা করছে। মাইয়া, মনে হয় তুমি আজকে আমাকে ওষুধ দিতে ভুলেই গেছো। বৃদ্ধা জগন্নাথকে দেখে, তার সন্তানকে তার ঘরে দেখে বৃদ্ধা মানে কথা বলার মতো তার শক্তি কোনো কিছু ছিল না। সে হতবাক হয়ে সেই জগন্নাথ প্রভুর দিকে তাকিয়ে আছে। তারপর বৃদ্ধা কিছু বলবে বা সিপাহীরা তাকে ঢুকতে দেয়নি, সে ওষুধ নিয়ে গিয়েছিল, ফেরত এসেছে, এইসব কথা কিছুই বৃদ্ধা বলতে পারে না। সে হতবাক হয়ে থাকে, প্রভু ওখান থেকে অন্তর্ধান হয়ে যায়। কিন্তু জগন্নাথ প্রভু ওখান থেকে অন্তর্ধান হয়ে তিনি মন্দিরে ঢুকেননি, তখনও তার কাজ বাকি আছে। কারণ ও জগন্নাথ প্রভু যেখানে যাওয়া, যা করলে তার কাজ সম্পূর্ণ হবে, প্রভু তো একটুও সময় নষ্ট করে না। প্রভু ওই বৃদ্ধার বাড়ির থেকে বৃদ্ধাকে বলেই প্রভু সোজা চলে গেছে সেই রাজার বাড়িতে। রাজা শুয়ে আছে, জগন্নাথ প্রভু রাজাকে খুব বকা দেয় এবং জগন্নাথ প্রভু খুব রেগে রাজাকে বলে যে তুমি রাজা হয়ে তুমি এইভাবে শুয়ে আছো, আর তোমার সিপাহীদেরকে তুমি কোনো শাসন করো না। আজকে আমার মা আমার জন্য ওষুধ নিয়ে গেছে, সেই মা তোমার সিপাহীদের জন্য আমার মার চোখে জল। আর মা আমার জন্য ওষুধ নিয়ে যায় প্রতিদিন, আমি সেটা খেয়ে আমি সুস্থ থাকি। আর সেই ওষুধ আজকে তোমার সিপাহীরা আমার মাকে ঢুকতে দেয়নি, তাই আমি খেতে পারিনি। আমি যদি দেখি তুমি শাসন না করো তোমার সিপাহীদেরকে, তাহলে আমি তোমার পুরো বংশই শেষ করে দেব। এই বলে জগন্নাথ প্রভু প্রচণ্ড রাগে সে রাজার বাড়ির থেকে বেরিয়ে যায়, অন্তর্ধান হয়ে যায়, হয়ে সেই মন্দিরে চলে যায়। এদিকে রাজা চোখ মেলে ভাবে যে আমি এটা স্বপ্ন নাকি এটা সত্যি। রাজা বুঝতে পারছে না, মনে হচ্ছে যেন সত্যি কে এসে রাজাকে প্রচণ্ড বকে গেল এবং প্রভু জগন্নাথ এসে তাকে প্রচণ্ড বকাবকি করলো। রাজা ভাবছে যে এটা তো স্বপ্ন না, এইরকম তো স্বপ্ন হয় না। রাজা এরকম ভাবতে ভাবতে রাজা তাড়াতাড়ি করে উঠে সেই প্রহরীদেরকে ডাকে এবং তাদেরকে সঙ্গে নিয়ে সেই ওই লেন্দি মাতা জগন্নাথ প্রভু, যাকে মা বলে ভাবে, সেই মায়ের বাড়িতে, সেই বৃদ্ধার বাড়িতে যায়। রাজাকে দেখে বৃদ্ধা খুব ভয় পেয়ে যায়, ভাবে যে কালকে রাজার সিপাহীরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তেতো ওষুধ নিয়ে গেছি বলে নানান কথা বলেছে, আজকে হয়তো রাজা আমাকে বন্দি করেই নিয়ে যাবে, যে জগন্নাথ এই মন্দিরে আমি তেতো ভোগ লাগাই বলে হয়তো রাজা আজকে আমাকে বন্দি করবে। বৃদ্ধা খুব ভয় পেয়ে যায়। কিন্তু রাজা তখন বলে যে তুমি নির্ভয়ে থাকো, আমি তোমাকে কিছু বলতে এসেছি। প্রভু জগন্নাথ কালকে আমাকে স্বপ্ন দেখায় যে তোমাকে কালকে ওই তুমি প্রভুর জন্য যে তিতো ওষুধ নিয়ে যাচ্ছিলে, আর আমার সিপাহীরা তোমাকে যেতে দেয়নি, তার জন্য প্রভুর শরীর ভালো নেই, তার পেটে ব্যথা হয়েছে, আর সে এই ওষুধ খেতে পারেনি, তোমার তৈরি করা ওষুধ, তাই প্রভু আমাকে গিয়ে প্রচণ্ড বকাবকি করেছে। হে মা, তুমি নিত্যদিন এই ওষুধ তুমি নিয়ে এই জগন্নাথ মন্দিরে তুমি প্রভুকে ভোগ দিয়ে আসবে, কেউ কোনো দিন তোমাকে বারণ করবে না। তুমি যত দিন বাঁচবে, তোমার যত দিন এই শরীর থাকবে, তোমার জন্য এই ওষুধ তুমি প্রভুকে ভোগ লাগাবে, কেউ কোনো দিন তোমাকে বাধা দিবে না, আমি তোমাকে বলে গেলাম। এই বলে রাজা চলে যায় এবং বৃদ্ধা তখন মানে নিজের মনে এতটা আনন্দ হয় যে জগন্নাথ আমার ছেলে আমাকেই মা বলে এবং ওই রাজার কাছে
গিয়ে রাজাকে বকা দিয়েছে। সে তাড়াতাড়ি করে বৃদ্ধা তক্ষুনি চোখের জল মুছে তাড়াতাড়ি করে সেই নিম পাতা তোলে, সেটাকে ভালো করে ধুয়ে রস করে উনানে গরম করে সেটাকে জাল দিয়ে একটু কম করে রসটাকে ঘন করে একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর সেই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুকে তার সন্তান রূপে তাকে ওষুধ ওই তেতো টা দিয়ে আসে। আর প্রভু জগন্নাথ ওই তেতো রসটা খেয়ে প্রভু নিজে খুব আরাম পায়। এবং তারপর এই রকম করে চলতে চলতে যখন ওই মাতা একদিন তার মানে শরীর রেখে তিনি যখন সেই প্রভুর জায়গায় চলে যায় এবং বৈকুণ্ঠ ধাম যখন লাভ করে, তখন তারপরেও ওই ভোগ, ওই তেতো নিমপাতার ভোগ, রস, ওষুধ আজও ভোগ হয়। এবং ওই মাতাকে স্মরণ করে প্রতিদিন 56 প্রকার ভোগ গ্রহণ করার পর প্রভুকে জগন্নাথকে ওই মাতাকে স্মরণ করে ওই নিম পাতার রস করে সেটাকে জাল দিয়ে গরম করে ঘন করে প্রতিদিন জগন্নাথকে ভোগ দেওয়া হয়। এবং আজও এই নিয়ম চলে যাচ্ছে যে চিরদিন ওই লেন্দি মাতা যে জগন্নাথ প্রভুকে ওষুধ খাওয়াতো তেতো ওষুধ, সেই তেতো ওষুধের ভোগ আজও হয় মন্দিরে। তাই এইরকমই যদি প্রভুকে কেউ মানে মন প্রাণ দিয়ে তাকে একবার স্মরণ করে, জগন্নাথ প্রভু হাত গুটিয়ে বসে থাকতে পারে না, প্রভু ছুটে তার কাছে চলে যায়। আর প্রভু এই তিলকীনাথ, তিনি এই তিলকীনাথকে যে যেই রকমভাবে তাকে দেখে, প্রভু তার কাছে ঠিক সেইভাবেই তিনি থাকেন। যদি কেউ সন্তানভাবে তাকে ভাবে, প্রভু তার কাছে সন্তানের মতনই থাকে এবং তার কাছে সন্তানের ভাবেই প্রভু দেখা দেয়। যদি প্রভুকে কেউ প্রিয়তম বলে মানে, প্রভু তার কাছে প্রিয়তম রূপেই থাকে। প্রভুকে যদি কেউ সখা বন্ধু হিসাবে মানে, প্রভু তার কাছে তার ওই সখাদের যেমন গলা ধরে, দুজন সখা যখন গলা ধরে যেমন গল্প করতে করতে তাদের নিজেদের মনের কথা বলতে বলতে তারা একসঙ্গে থাকে, প্রভু তার সঙ্গে ওই সখার মতনই ভাব দেখায়। তাই প্রভু জগন্নাথ তিনি ভাব গ্রহণ করেন, ভগবান ভাব গ্রহণ করে। ভগবান দেখে যে তুমি আমাকে কোন ভাবে আমাকে চাও, আমি তোমার কাছে সেইভাবেই চলে যাব। আমি তো ভাব গ্রহণ করি। ভগবানের কাছে তেতো আর মিষ্টি এর কোনো পার্থক্য নাই। যদি ভাব ভরে তেতো ভোগও লাগানো যায় ভগবান সেটাকেই ওই মিঠা ভোগের থেকেও ভালোভাবে সেটা গ্রহণ করে। আবার যদি ভাব ছাড়া ভগবানকে যদি মন্ডা মিঠাই মিষ্টির পাহাড় লাগানো যায়, সেই মিষ্টি ওই মন্ডা মিঠাই সব কিছু ওইভাবেই পড়ে থাকে, প্রভু তাকিয়েও দেখে না। তাই প্রভু ভাব গ্রহণ করে। ভাব যে ভাবে মনের মধ্যে যদি ভাবযুক্তভাবে কোনো তিতো রসও প্রভুর সামনে ধরা যায়, হে প্রভু তুমি এটাই গ্রহণ করো, এটা খেলে তোমার শরীর ভালো থাকবে, প্রভু কোনো দিক ভাবে না। তার ভাব, তার আকুলতা সব কিছু প্রভু গ্রহণ করে নিয়ে ওই তেতোটাই গ্রহণ করে ফেলে। প্রভু ওটাই প্রভুর কাছে মিষ্টি বলে মনে হয়, ওটাই প্রভুর কাছে পরম স্বাদ অনুভব হয়। তাই এই রকমই প্রভু জগন্নাথ তিনি এই রকম দয়ালু। তাকে শুধু কোনভাবে তাকে আমরা চাই, প্রভু খালি সেটাই দেখে যে আমি তো আছি, আমি তো আছি, কিন্তু আমাকে কে চায় এবং কতটা আকুলতার সঙ্গে আমাকে চায়, প্রভু খালি সেটা খুঁজতে থাকে। যদি তার চোখে সেরকম আকুলতা ভাবপূর্ণ কোনো মানুষ বা কাউকে প্রভু দেখে ফেলে, প্রভু এত
একটুকু বিলম্ব করে না, তার কাছে ছুটে চলে যায়। সে প্রভুকে যেভাবেই রাখুক, প্রভু তাতেই খুশি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।